বুকিনা ফাসোতে জান্তা সরকারের মেয়াদ বাড়ল ৫ বছর। ৫ বছর শেষ হওয়ার আগেই হতে পারে নির্বাচন। গত ২৫ তারিখের নেয়া এক সিদ্ধান্ত অনুযায়ী বুকিনা ফাসোর সামরিক সরকার প্রধান ৫ বছর ক্ষমতায় থাকবে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। শনিবার ২৫ মে রাজধানী ওয়াগাদুগুতে অনুষ্ঠিত এ বিষয়ক আলোচনায় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং অন্তর্বর্তীকালীন আইন প্রণেতারা অংশ নেন। তবে বেশিরভাগ রাজনৈতিক দল এই আলোচনায় অংশগ্রহণ করেনি। ২০২২ সালের সেপ্টেম্বরে ক্ষমতায় থাকা সামরিক শাসক লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্ডাওগো দামিবার সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে বর্তমান জান্তা সরকার। এর ৮ মাস আগে অপর একটি কুতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি রোক মার্ক কাবোরেকে দায়িত্ব থেকে সরিয়ে ক্ষমতায় বসেছিলেন লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্ডাওগো দামিবা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পরিষদ দ্বারা অনুমোদিত একটি সংবিধান অনুসরণ করে দেশ পরিচালনা করছে। এই পরিষদে সামরিক কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং ধর্মীয় নেতারা অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের আগেই নির্বাচনের পরিকল্পনা করেছিল জান্তা। তবে নতুন সনদ স্বাক্ষরিত হওয়ায় জান্তা সরকারের মেয়াদ আরো ৫ বছর বর্ধিত হয়েছে। বর্তমানে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত আছেন। তবে ক্ষমতা গ্রহণের পর থেকে জান্তা বুকিনা ফাসোর নিরাপত্তা সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। দেশের প্রায় অর্ধেক এলাকা এখনো সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটি প্রতিনিয়ত আল কায়দা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত উগ্রপন্থীদের হামলার শিকার হচ্ছে। এই সহিংসতায় এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কয়েক বছর ধরে চলা পশ্চিমা সামরিক সাহায্যের ধীর অগ্রগতিতে হতাশ হয়ে জান্তা তাদের সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সাথে সামরিক সম্পর্ক ছিন্ন করে নিরাপত্তা সহায়তার জন্য রাশিয়ার দিকে ঝুঁকেছে।